আইনের হাত নাকি লম্বা হয়, কিন্তু আবেগপ্রবণ হয়ে আইন ভুলে গেলে কার কি করার আছে বলুন? সাংসদ হলেই কি আর আইনের গেরো এড়ানো যায়? তা আমাদের সবার প্রিয় দিদি নম্বর ওয়ান তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু এখন তুমুল শোরগোল। কাণ্ডটা কি? আরজি করের সেই মর্মান্তিক ঘটনার সময় আবেগ সামলাতে না পেরে তিনি নাকি সোশ্যাল মিডিয়ায় মৃতা তরুণী চিকিৎসকের নাম বারবার মুখে এনে ফেলেছিলেন। আরে আইন তো বলে নির্যাতিতার নাম পাবলিকলি প্রকাশ করা একদম নিষিদ্ধ। ব্যাস, আর যায় কোথায়? এক আইনজীবী সোজা গিয়ে চারুমার্কেট থানায় লিখিত অভিযোগ ঠুকে দিয়েছেন তার বিরুদ্ধে। দিদি নাম্বার ওয়ান অবশ্য সেটের থেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, আবেগের চোটে ভুল করে নাম নিয়ে ফেলেছিলাম, যা করা উচিত হয়নি। তা 2 বছর আগের ঘটনা নিয়ে হঠাৎ রাজ্য রাজনীতিতে হাওয়া বদলাতেই কেন আবার পুলিশি দৌড়ঝাঁপ? সেটা নিয়ে দিদি নিজেও একটু অবাক। তবে দিদিও দমে যাওয়ার পাত্রী নন। সাফ জানিয়ে দিয়েছেন এবার মাঠে নামবে তার আইনজীবী। তো আপনাদের কি মনে হয়, দিদি কি এবার আইনি গেরো পেরিয়ে নাম্বার ওয়ান হয়ে ফিরতে পারবেন, নাকি মামলার চক্করে পড়ে চক্করই কেটে যাবেন? আপনাদের মতামত কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।